فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. وقال النبي الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما فهمتنا إنك أنت الجواب الكريم. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে সমবেত হওয়ার মতন তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুরূদ শরীফ আপনারা কেউ পড়েন নাই, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর হাদিস থেকে অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। যদি কিনা আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে আলোচ্য আয়াত এবং হাদিসের উপরে অল্প সময় আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো, আমরা সবাই জানি এবং এটাকে আমরা মানিও বটে, বিশ্বাসও করি বটে। আবার শুধু মানি এবং বিশ্বাস করি এখানেই শেষ নয়, বরং আমরা গর্ব করে বলি, জোর গলায় বলি, বুকে থাবা দিয়ে বলি, চিনো আমরা কে? আমরা উম্মতে মুহাম্মাদি। কি বলেন? বলেন না? আমরা শ্রেষ্ঠ উম্মত। হ্যাঁ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদের অনেক দাম আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমি নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী হলাম আমি, আর উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো তোমরা। তার মানে হলো লক্ষ অথবা কম বেশি পৃথিবীতে যত নবী এসেছিলেন, সমস্ত নবীদের ভিতরে আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। সন্দেহ আছে কারো? আর কথা কয় না, সন্দেহ আছে নি কারো? সর্বশ্রেষ্ঠ নবী, সব থেকে বড় নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
এক নাম্বার। 2 নম্বর হলো গাছ যেমন হয় ফলটাও তেমন হয়। কথা বলেন, গাছ যদি ভালো হয় ফলটাও ভালো হয়। ওরে সন্তান, তোমার পরিচয় কিসে? তোমার পরিচয় তোমার বাবা বহন করে। কি যেন একটা কথা আছে না, গাছের পরিচয় ফলে। গাছের পরিচয় কি? ছেলে একটা দুষ্টমি করে, মনে হয় বংশ ভালো না, আছে কিনা? কয় না? বেটা এত ফাজলামি করস, বাপের নাম কি? ও তাই না, এর লেগেই তো এমন। তার মানে হলো যেমন ছাত্র তেমন উস্তাদ, যেমন নবী তেমন উম্মত। আমার নবীজি বলেন আমি সর্বশ্রেষ্ঠ নবী। আবার তোমরা এটাও মনে রাখো, আমার যে উম্মত হবে, আমার উম্মত কিন্তু সর্বশ্রেষ্ঠ উম্মত। তার মানে হলো আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কিভাবে? কিরকম? বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, আরাবিয়ান, ইউরোপিয়ান এ হিসাবে না। এক একটা নবীর এক একটা উম্মত ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য নবীর উম্মতকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইল বলা হয়, তারা ইসরাইল জাতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হতো আদম জাতি, যদিও আমরা সবাই আদম জাতি, আদম জাতি বলা হতো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হতো ইব্রাহিম নবীর উম্মত। আর আমরা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। যত উম্মত কিয়ামত পর্যন্ত এসেছিল, আমাদের আগে এসেছিল, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, ইদ্রিস নবীর উম্মত, সুলাইমান নবীর উম্মত। সমস্ত নবীর উম্মতের মধ্যে থেকে আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। বুঝেন না মনে হয়? এক নাম্বার। 2 নম্বর হলো যে যত বেশি বড় তার দামও বড়। কথা বলেন, যে যত বড় তার দামও তত বড়। কিয়ামতের ময়দানে কোন নবীরা জান্নাতে প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমাদের নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়েন না সবাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, কোন নবী জান্নাতে নো এলাও। উম্মতি মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত আমাদের নবী জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত আদম নবী জান্নাতে ঢুকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের নবী জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে নো এলাও, উনিও জান্নাতে ঢুকতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আমাদের নবী জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত মুসা কালিমুল্লাহ জান্নাতে ঢুকতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আমাদের নবী জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত নবী ঈসা, নবী ইউসুফ, নবী দাউদ, নবী ইব্রাহিম, কোন নবী, দুনিয়ার কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আগামীকালকে বাদ গিয়ে কয়েন। এবার আসেন আমাদের কথা। এ তো গেল আমাদের বাপের কথা, আমাদের নবীর কথা। এবার আসেন আমাদের কথা। যতক্ষণ পর্যন্ত আমরা উম্মতে মুহাম্মাদি এসেছি সবার আগে, একজন দুইজন মনে হয়, 2-3 জন আছেন মসজিদ, আর মনে হয় নাই, সবাই গেছেন কে বাড়িতে? দাওয়াত মত আসেনি? আমরা এসেছি সবার আগে না পরে? পরে। কিয়ামতের ময়দানে জান্নাতে যাব সবার আগে।
যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত আদম নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। হায়রে হা, যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ না করব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। যখনই আমরা জান্নাতে ঢুকে যাব এরপরে অন্যান্য উম্মত জান্নাতে ঢোকার পারমিশন পাবে। এবার আসেন আর একটা মজার কথা, উম্মতের মধ্যে আমাদের উম্মতের মধ্যে একজন ব্যক্তি আছে নবীজির পরে সমস্ত নবীরা জান্নাতে যাবে। সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার পরে এরপরে উম্মত জান্নাতে যাওয়ার পালা আসবে। এই উম্মতের মধ্যে একজন ব্যক্তি আছে, ওই একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে কোন সাহাবীকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। ওই একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ওমরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। ওই একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত নবীজের নাতি নাতনি হাসান হুসাইনকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। ওই একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে নবীজের মেয়ে ফাতেমাতুজ জোহরাকেও জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ওই একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে দুনিয়ার কোনো আলেম ইমাম গাজী আমির পীর কোনো মানুষই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা বলেন তো সেই লোকটাকে? হ্যাঁ মাশাআল্লাহ, থ্যাংক ইউ, তোমার পুরস্কার দেওয়া দরকার। নবীজি বলেছেন আমার উম্মতের ভিতরে সর্বপ্রথম জান্নাতে দেওয়া হবে আমার দোস্ত, আমার বন্ধু, আমার বাল্য বন্ধু। উনি সর্বপ্রথম পুরুষদের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যদি শুধু আবু বক্করকে নিয়ে কথা বলি 1 ঘন্টা লাগবে। আবু বক্কর কে ছিলেন? শুধু বলি যে আবু বক্কর কে ছিলেন, এটা নিয়ে কে ছিলেন, আবু বক্করের পরিচয় বলতে গেলে 1 ঘন্টা লাগবে। ইসলামের ভিতরে সর্বপ্রথম পুরুষদের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করেন আবু বক্কর। হিজরতের সাথী আবু বক্কর, জান্নাতের সাথী আবু বক্কর। নবীজির মনের সাথে মনের মিল ছিল আবু বক্কর। নবীজি, আবু বক্কর উম্মত, আবু বক্কর বন্ধু, আবু বক্কর বিয়ে। আবু বক্কর কি বিয়ে না? এই আপনি যার মেয়েকে সরি বিয়ে না, শ্বশুর, নাউজুবিল্লাহ, শ্বশুর আবু বক্কর নবীজির কি বন্ধু, শ্বশুর, হিজরতের সাথী, জান্নাতের সাথী। নবীর ইন্তেকালের পরে নবীর স্থানে বসেছেন। আর অনেক আছে, এদিকে যাব না। এজন্য আমার নবীজি বলেছেন, এটা নিয়ে ইনশাআল্লাহ আর একদিন বলল আবু বক্কর কে ছিলেন। কারণ সাহাবা ইকরামের জীবনী আমাদের সামনে না থাকার কারণে আমরা ইসলামের সঠিক দিক নির্দেশনা আমরা খুঁজে পাই না। এজন্য সাহাবা ইকরামের জীবনী আমাদের সামনে, চোখের সামনে থাকতে হবে। তুমি যদি বাস্তব কোরআন দেখতে চাও সাহাবা ইকরামকে দেখো, তুমি যদি বাস্তব হাদিস দেখতে চাও সাহাবা ইকরামকে দেখো, তুমি যদি বাস্তব ইসলামকে দেখতে চাও সাহাবা ইকরামকে দেখো। কথা বলেন? যাক, এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তো নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার আবু বকর, নবীজি প্রায় সময় এই শব্দটা ব্যবহার করতেন, আমার আবু বকর, সুবহানাল্লাহ বলেন। প্রায় সময় নবীজি এই শব্দটা ব্যবহার করতেন, আমার। আর আবু বকরের অবস্থা এমন ছিল, আখা নবীজি যখন ইন্তেকাল করলেন, বিলাল নবীজির স্থান খালি দেখা এটা সহ্য করতে পারত না। বিলাল নবীজির স্থান খালি এটা সহ্য করতে না পেরে বিলাল গাট্টি বুকসা নিয়ে মদিনা থেকে বের হয়ে চলে গিয়েছে। ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে উম্মাদের মতন পাগলের মতন হয়েছে। খবরদার, যে বলবে আমার নবী ইন্তেকাল করেছেন তার কল্লা আলাদা করে ফেলবো।
কিন্তু আবু বকর এক তো বুদ্ধিমান, আর এক আবেগী মানুষ, আবার নবীজির মহব্বতের মানুষ, আবার নবীজির পরের স্থানে উনি বসবেন, ভিতরে ব্যথা কিন্তু কাউকে প্রকাশ করতে পারে না। এজন্য ওমর পাগল হয়েছে নবীজির স্থান খালি দেখে। বিলাল মদিনা ছেড়ে চলে গিয়েছে নবীজির স্থান খালি দেখে। আবু বকরের কি অবস্থা! আবু বকর যখন নিঃশ্বাস ছাড়ত তখন আবু বকরের কলিজা থেকে কলিজা পুরা 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 ঘেরান বের হতো। ওনাকে যখন হাকিমের কাছে, যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, তখন ডাক্তার বলে হয়তোবা আপনার ফুসফুসি, অন্যথায় আপনার কলিজা পুড়ে গিয়েছে, আপনার নিঃশ্বাস থেকে এই কারণে কলিজা পুরা আগুন বের হয়ে আসে, কলিজা পুরা গন্ধ বের হয়ে আসে। আবু বকর জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, ও ডাক্তার সাহেব শুনেন, সবাই মদিনা ছেড়ে চলে গিয়েছে, আর নবীজি আমাকে নবীজির স্থানে বসিয়ে রেখে গিয়েছেন। এই বিরহ বিস্বাদ আমি সহ্য করতে পারি না। যদি আমি আপনাকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন, মনে হয় আমার কলিজা পুরা ঘিরান নাক দিয়া বের হয়ে আসে। এটা ছিল আবু বকরের অবস্থা। তো যা, ওদিকে যাব না। যেটা বলতেছিলাম, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, কি বলেন? আমরাও যেরকম সর্বশ্রেষ্ঠ, আমাদের নবীও সর্বশ্রেষ্ঠ। কিয়ামতের ময়দানে আমাদের আগে কেউই জান্নাতে যেতে পারবে কটা বলতাম বলেন? কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতের বিচার হবে একসাথে, সমস্ত নবীদের বিচার হবে একসঙ্গে। আমাদের নবী আসার আগ পর্যন্ত যত উম্মত দুনিয়াতে এসেছে, আদম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, সুলাইমান নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, যত নবীর উম্মত এসেছে সমস্ত নবীর উম্মতের বিচার হবে একসঙ্গে এক মাঠে। আর আমাদের বিচার হবে সবার থেকে আলাদা, পর্দার ভিতরে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে জিজ্ঞাসা করলো, নবীজি আমাদের বিচারটা সমস্ত উম্মত থেকে আলাদা হবে কেন, পর্দার ভিতরে হবে কেন? বলে, দেখো এটা তোমাদের কারণ না, এটা আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কারণে হবে। বলে, নবীজি কেন? বলে, দেখো আমি সর্বশ্রেষ্ঠ নবী, এটা আমি যা সমস্ত উম্মত এখনো জানে, আগেও জানতো, কিয়ামতের ময়দানেও জানবে। কিন্তু আমার উম্মত এত পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, যদি এটা অন্য অন্য উম্মত দেখে তাহলে আমার লজ্জার কারণ হতে পারে। এই কারণে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে উম্মতের মাঝখানে পার্টিশন দিয়ে দিবেন, তোমাদের গুনাহ অন্য নবীর উম্মতরা দেখতে পাবে না। এরপরে আবার নবীজি বলেন, শুনো, যারা আমার উম্মতের ভিতরে যারা উলামা ইকরাম হবে, যারা আলেম হবে, এদের বিচারও পর্দার ভিতরে হবে, কোনো উম্মত দেখবে না। আপনাদের মসজিদের ইমাম সাহেবের যদি কোনো গুনাহ থেকে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইমাম সাহেবের বিচার আপনাদের সামনে করবে না, পর্দার ভিতরে নিয়ে করবে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবীজি উলামা ইকরামের খতিব সাহেবদের বিচার পর্দার আড়ালে কেন করা হবে? বলে, দেখো উলামা ইকরাম হলো আমার প্রতিনিধি, আমার ওয়ারিস, আমার খলিফা। উলামা ইকরামকে বেইজ্জতি করা মানে হলো আমাকে বেইজ্জতি করা। কিয়ামতের ময়দানে যদি জনসম্মুখে উলামা ইকরামদের, ইমাম সাহেবদের বিচার আচার করা হয় তাহলে মানুষ হাসবে, যেহেতু তারা মানুষ, ভুল হতেই পারে, স্বাভাবিক। এজন্য কিয়ামতের ময়দানে আমি নবীজির সম্মানার্থে উলামা ইকরামদের বিচার জনসম্মুখের আড়ালে হবে। দাম আছে না নাই? এবার আসেন, এগুলো বলতে গেলে লম্বা সময়ের দরকার, এটা আমার আলোচ্যের বিষয় না, যদিও এটা বলছি, আলোচ্যের বিষয়টা সামনে আসছে। কিয়ামতের ময়দানে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাকের সামনে দাঁড় করানো হবে, নূহ নবীর উম্মত
আল্লাহ পাকের কাছে উনাদের নবীর নামে বিচার দিবেন যে নূহ নবী তার নবুয়তের দায়িত্ব পুরোপুরি আদায় করে নাই। তো উম্মত বিচার দিবে আল্লাহর কাছে, নবী বলবে যে না আমি আমার দায়িত্ব পুরোপুরি আদায় করেছি, আর উম্মত বলবে না আল্লাহ আপনার নবী আমাদের কাছে দায়িত্ব পুরোপুরি আদায় করে নাই। এবার আল্লাহ পাক বলবেন যাও সাক্ষী নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। নবী আগে তুমি সাক্ষী পেশ করো, যেহেতু তুমি নবী, তুমি বলেছো যে তুমি তোমার দায়িত্ব পুরোপুরি আদায় করছো, আর তোমার উম্মত বলছে তুমি দায়িত্ব পুরোপুরি আদায় করনি, তো তুমি যেহেতু নবী তোমার সাক্ষীটা আগে আনো। তোমার কোনো সাক্ষী আছে? বলে হ্যাঁ আছে। বলে কি সাক্ষী? আমার সাক্ষী উম্মতি মুহাম্মাদের সমস্ত উম্মত। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে যাও কিছু সংখ্যক উম্মতি মুহাম্মাদি থেকে কিছু সংখ্যক আলেমদেরকে নিয়ে আসো নূহ নবীর সাক্ষী দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো কোন ওলামায়ে কেরাম নূহ নবীকে দেখেছেন? নূহ নবী তো এসেছে দুনিয়ার প্রথম শুরুর জামানায়, আমাদের নবী এসেছে শেষ জামানায়, আমাদের নবীও তো নূহ নবীকে দেখেনি। তো এই জামানার ওলামায়ে কেরাম কিভাবে নূহ নবীকে দেখবে? কি বলবেন? এবারে যখন উম্মতি মুহাম্মাদিকে যখন আল্লাহ পাকের সামনে সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে, আল্লাহ পাক বলবেন তোমরা কারা? বলে আমরা উম্মতি মুহাম্মাদি। বলবে যে তুমি কি জানো সাক্ষী দেওয়ার জন্য দেখতে হয়? বলে হ্যাঁ জানি। তাহলে তোমরা তো আসছো পরে, নূহ নবী তো আসছে আগে, সাক্ষী দিবা কিভাবে? এটা কি দুনিয়ার হাইকোর্ট যে 1 লক্ষ টাকা নিয়ে হাইকোর্টের বিচারকের সামনে কোরআন শরীফ একটা মাথায় নিয়ে বলবে স্যার আমি দেখেছি সে তাকে গুলি করেছে? এটা কি দুনিয়ার আদালত? এবার উম্মতি মুহাম্মাদি বলবে ওগো আল্লাহ আপনি যেই কোরআন অবতীর্ণ করেছেন এটা কি সত্য না মিথ্যে? বলেন সত্য না মিথ্যে? এবার আল্লাহ পাক বলবে সত্য। সত্য। তাহলে যদি সত্য হয়ে থাকে তাহলে আপনার কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা নূহ, আছে না নাই? আল্লাহ পাক বলবেন, এবার উম্মতি মুহাম্মাদি বলবেন আল্লাহ যদি আপনার কোরআন সত্য হয়ে থাকে তাহলে তো আপনি আমাদেরকে নূহ নবীর কিচ্ছা শুনিয়েছেন, নূহ নবীর গল্প শুনিয়েছেন। সে আপনি বলতে 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 এক পর্যায়ে বলেছেন আপনার নূহ নবী দায়িত্ব পুরোপুরি আদায় করেছিল, কিন্তু তার উম্মত তার সঙ্গে গাদ্দারি করেছে, তার উম্মত তার সঙ্গে বেয়াদবি করেছে, তার উম্মত বিশ্বাসঘাতকতা করেছে। এখন আল্লাহ বলেন আপনার কোরআনকে বিশ্বাস করব নাকি এই নূহ নবীর উম্মতকে বিশ্বাস করব? আল্লাহ পাক বলবেন যাও আজকে নবী নূহ নবী তুমি উম্মতি মুহাম্মাদের কারণে তুমি বেঁচে গেলে, যাও। আসেনি মনোযোগ? তার মানে আমাদের দাম আছে না নাই? আর অনেক কথা আছে, এগুলি বললে সময় অনেক লাগবে। তো কথা হলো এত দাম, আগের জমানার নবীর উম্মতরা একটা আমল করলে 1 আমলের সব। কয় আমলের সব? 1 রাকাত নামাজ পড়েছেন 1 রাকাত নামাজের সব, সুবহানাল্লাহ একবার বলেছেন 1 বার বলার সব। কিন্তু উম্মতি মুহাম্মাদি নামাজ পড়বে 1 রাকাত, কমপক্ষে সব পাবে 10 রাকাতের সব। মক্কাতে গিয়ে 1 লক্ষ রাকাত, একে 1 লাখ, একে কত? এই আসেনি মনে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে গিয়ে পড়লে 50,000, আকসাতে গিয়ে পড়লে 25,000, জুমার মসজিদে পড়লে 500, কত? 500 রাকাত সব। জুমার উক্তিয়া মসজিদে পড়লে 25 রাকাতের সব। ঘরে 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 একা একা পড়লে 1 রাকাতে 1, মানে 1 রাকাতে 10। 10-এর নিচে এই উম্মতের কোনো আমল নাই। কার ওসিলায়? আমাদের নবীজির ওসিলায়। তো যাক, এই নবীর দাম এত বেশি, আরো বহুত কিছু আছে, বলার সময় নেই। উদ্দেশ্য হলো এত যে দাম কেন? কারণ আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এই কারণটাই আজকে আমার বলা উদ্দেশ্য। কারণটা কি? এই নবীর দাম কিয়ামতের ময়দানে বেশি, এই নবীর দাম দুনিয়াতে বেশি, এই নবীর দাম কবরে বেশি। এই নবীর সুসংবাদ আগের সমস্ত নবীরা বলে গিয়েছেন, আর এটাও বলেছেন
যদি আমি নবী না হয়ে শেষ জামানার উম্মত হতাম তাহলে কতই না ভালো হতো। কেন এই উম্মতের দাম এত? কেন? কারণটা কোথায়? কারণটা শোনার দরকার আছে না নাই? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই আয়াত পরে আসেন, এর আগের আয়াতে আসেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কোরআনে আছে না নাই? কেন আল্লাহ পাক প্রথম বললেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি? এক পর্যন্ত বললেই কিন্তু হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক এ পর্যন্ত বলেই শেষ করেননি। এরপরে কারণ বর্ণনা করছেন, তোমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা যে সর্বশ্রেষ্ঠ জাতি। কেন? কারণটা হলো এটা, ওয়াল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে নির্বাচন করা হয়েছে, তোমাদেরকে বাছাই করা হয়েছে। কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাঁচাবে, তোমরা অন্যায়ের প্রতিবাদ করবে, তোমরা আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করে দেবে। যে সমস্ত মানুষগুলি আল্লাহকে চিনে না, বাছুর পূজা করে, গরুর পূজা করে, মূর্তির পূজা করে, মানুষ হয়ে এক মানুষ হয়ে আর এক মানুষের পূজা করে, মানুষ হয়ে নেতৃত্বের পূজা করে, মানুষ হয়ে ক্ষমতার পূজা করে, মানুষ হয়ে টাকার পূজা করে, মানুষ হয়ে দেশের পূজা করে, মানুষ হয়ে ব্যক্তির পূজা করে, সব পূজাকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর পূজার দিকে তোমরা মানুষকে আহ্বান করবে। এটার জন্যই তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এই আয়াতের উপরে যদি একটু কথা বলি, আমার এই সময় তো হবে না, শুধু একটু ইঙ্গিত দিচ্ছি। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কেন? কেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি? কেন? উখরিজা, কোরআন দেখেন না কি আছে? উখরিজা, খরাজা ইয়াখরুজু মানে বের হওয়া, বের করা, নির্বাচন করা, বাছাই করা, যাচাই করা। উখরিজার ব্যাখ্যা আসছে হাদিসের কুরসির ভিতরে, তিরমিজি শরীফের হাদিস। কিভাবে তোমাদেরকে বাছাই করা হলো? নবীজি বলেন, এই আসেনি মনোযোগ, এই আসেনি মনোযোগ, উখরিজা, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে নির্বাচন করা হয়েছে, তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমাদেরকে বাছাই করা হয়েছে। কিভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লৌহে মাহফুজে একটা মাহফিল হয়েছিল, যেই মাহফিলের ভিতরে আল্লাহ পাক বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এটা শুনছেন না উলামাদের মুখ থেকে? আমি কি তোমাদের রব নয়? বেশ অনেক কিছু হলো, মাহফিল শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে ওই মাহফিলের ভিতরে পৃথিবীর সমস্ত নবীদের রূহ সেখানে জমা ছিল, সমস্ত উম্মতের রূহ সেখানে জমা ছিল। বাস মাহফিল শেষ। এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে সমস্ত রূহগুলো আমার কুদরতে হাতের ভিতরে দাও। হাদিসে কুরসি, তিরমিজি শরীফের হাদিস। আমার হাতের ভিতরে দাও। সমস্ত রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের হাতের ভিতরে দেওয়া হলো। দেওয়ার পরে দেখবেন মা বোনেরা মুড়ি চালে, চালে না? আসেনি এদিকে? মুড়ি চালে। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে হাতের ভিতরে নিয়ে একটা ঝাঁকি দিলেন। সমস্ত রূহগুলো নিচে পড়ে গেল। অল্প সংখ্যক কিছু রূহ আল্লাহ পাকের কুদরতে হাতের ভিতরে ঝকমক ঝকমক করতেছিল। আল্লাহ পাক বলবেন, নাও এই রূহগুলোকে আলাদা করে রাখো। এগুলি কাদের রূহ? ভাই সামনে বসে কথা না বললে ভালো হয়,
আল্লাহ পাক বললেন এগুলো কাদের রূহ? ফেরেশতা বলল এগুলি কাদের রূহ? আল্লাহ পাক বলবেন শুনো, এইগুলি সমস্ত নবী আর রাসূলদের রূহ। সুবহানাল্লাহ। 2 নম্বরে আবার পড়ে যাওয়া রূহগুলোকে আবার হাতে নিলেন, হাতে নিয়ে একটা ঝাঁকি মারলেন। ঝাঁকি মারার পরে সমস্ত রূহগুলা নিচে পড়ে গেল। বেশ কিছু রূহ আল্লাহ পাকের হাতের ভিতরে ঝকমক 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 করতেছিল। আল্লাহ পাক বললেন যাও এই রূহগুলোকে এক জায়গায় আলাদা করে রাখো, আর নিচে যে রূহগুলো পড়েছে এই রূহগুলোকে আলাদা করে রাখো। সুবহানাল্লাহ। ফেরেশতা বলেন আল্লাহ, হাতে যেই রূহ এইগুলো তো অল্প, নিচে যেই রূহ এইগুলো তো বেশি। নিচের রূহগুলো কাদের, আর আপনার হাতে যেই রূহগুলো ঝকমক ঝকমক করছে এগুলি কাদের? আল্লাহ পাক বললেন শোনো, নিচে যেই রূহগুলো পড়ে আছে এটা হলো সমস্ত উম্মতের রূহ। মুসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দুনিয়াতে যত উম্মত আসবে সমস্ত উম্মতের রূহ হলো নিচে। যাও এইগুলোকে পৃথক করে রাখো। পৃথক করে রাখা হলো। হাতের রূহগুলোকে যখন নেওয়া হলো, ঝকমক ঝকমক করতেছিল। ফেরেশতারা বললেন আল্লাহ এই রূহগুলো কাদের? বলে শোনো, এই রূহগুলো হলো শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের রূহ। ওই কোরআন আয়াত উখরিজাত লিন-নাস, রূহে মাহফুজের ভিতরে তোমাদেরকে বাছাই করা হয়েছে সমস্ত উম্মত থেকে। আছে না নাই? কারণ কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। এই কারণে দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকেই তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে, তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমাদেরকে ছাঁটাই আর ছাঁটাই করা হয়েছে। আছে না নাই? ছাঁটাই দলের ভিতরে ছাঁটাই করে কিনা বলেন? আগাছা পরিষ্কার করে কিনা বলেন? সমস্ত উম্মত থেকে বাছাই করে করে উম্মতে মুহাম্মাদি বানানো হয়েছে। কারণটা কি বলেন? কারণ কি? হ্যাঁ হ্যাঁ, নাই দিতে হাজার কেউ মসজিদের ভিতরে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। বলেন আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কি? কয়টা? 1 নম্বর, 2 নম্বর। ওমা আপনারা কি কথা বুঝেন না আমার নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কয়টা? 1 নম্বর, 2 নম্বর। 1 নম্বর মানুষদেরকে অন্যায় থেকে বাঁচাবো, 2 নম্বর মানুষদেরকে আমলের প্রতি আনবো। এটাই জন্যই আমাদের শ্রেষ্ঠত্ব। কথা বলেন। আর গভীরে গেলাম না, কারণ আর গভীরে গেলে অনেকে বুঝবেন না, পরে ওই চার দোকানে বয়ে বয়ে সমালোচনা করবেন। বুঝেন না এই কথা? আর গভীরে গেলাম না কারণ বুঝবেন না, মনোযোগ নাই, অনেকেই বুঝে নাই কথা। পরে চার দোকানে বসে বসে ওই ওষুধের ফার্মেসি বয়ে সমালোচনা করবেন যে হুজুর এটা বলছে। এই জন্য আর গভীরে বেশি গেলাম না। তো যেটা বলতেছিলাম, আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কয়টা? 1 নম্বর, 2 নম্বর অসৎ কাজ থেকে। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, এই কাজটা কাদের ছিল বলেন? এই কাজটা কাদের ছিল? নবীদের। আর উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে বাছাই করা হয়েছে এই কারণে নবীদের যেই দায়িত্ব, নবীদের যেই কর্তব্য, নবীদের যেই সমাজ সংস্করণের, রাষ্ট্র সংস্করণের, মানুষ সংস্করণের, মানুষকে সংশোধন করা, সমাজকে সংশোধন করা, রাষ্ট্রকে সংশোধন করার যেই দায়িত্ব নবীদের ছিল, এই উম্মতি মুহাম্মাদের প্রত্যেকটা ব্যক্তিকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণেই তোমরা সর্বশ্রেষ্ঠ। কথা বুঝেন নাই? তো বলেন তো শ্রেষ্ঠত্বের কারণ কি? শ্রেষ্ঠত্বের কারণ কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে। এখন আপনাকে চাকরি দেওয়া হলো, আপনি দায়িত্ব পালন করলেন না, আপনাকে রাখা হবে? কথা বলেন। আপনাকে শ্রেষ্ঠত্ব দেওয়াই হলো এই কারণে তুমি সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে তুমি অন্যায়ের প্রতিবাদ করবে। আর এই অন্যায়ের প্রতিবাদের মাধ্যমে
জাহান্নামমুখী মানুষগুলিকে তুমি জান্নাতমুখী করবে। এটাই তোমার দায়িত্ব। এই কারণেই তুমি শ্রেষ্ঠ, এই কারণেই তুমি উম্মতে মুহাম্মাদি, এই কারণেই তোমাকে সমস্ত নবীদের থেকে, উম্মত থেকে বাছাই করা হয়েছে। তুমি যদি এটা না করো, তুমি যদি শুধুমাত্র নামাজ নিয়ে থাকো, তুমি যদি শুধু জিকির নিয়ে থাকো, তুমি যদি শুধু তালিম নিয়ে থাকো, তুমি যদি শুধু ইবাদত, ব্যক্তিগত ইবাদত বন্দেগী করে থাকো, তাহলে মনে রাখো তোমার জন্য উম্মতে মুহাম্মাদি না, তুমি আগের নবীর উম্মত। কথা বলেন, আসেনি মনোযোগ? এই নবীর উম্মতের দায়িত্ব দুইটা। কয়টা? সে নামাজ একা একা পড়বে না। এই নবীর উম্মত নামাজ একা একা না, না, একা একা নামাজ পড়বে তো আগের নবীর উম্মতরা। এই নবীর উম্মত মসজিদে একা একা আসবে না, এটা এই উম্মতের শান নয়। আজান কেন? আমার তো সময় নেই। আজান কেন? ডাল ঢোলক বাজিয়ে জামাত কায়েম করা হবে, এই জন্যই তো আজান। আগে জামানায় তো আজান ছিল না। মুসা নবীর জামানায় আজান ছিল না, ঈসা নবীর জামানায় আজান ছিল না, ইব্রাহিম নবীর জামানায় আজান ছিল না। আমাদের ভিতরে আসে আজানটা কেন? এই আজানটা হলো এই কারণে, নামাজ কায়েম করবে গোপনে গোপনে না, নামাজ কায়েম করবে বড় মাইকে এলান দিয়ে ঘোষণা করে। কথা বোঝেন নাই? সময় তো নেই, নতুবা বলতাম। আগামী জমাতেও ইনশাল্লাহ বলবো। এই জমাতে তো বললাম, আগামী জমাতেও বলবো ইনশাল্লাহ। এই উম্মত একা একা মসজিদে আসার জন্য উম্মতে মুহাম্মাদি নয়, একা একা হজ করার জন্য এই উম্মত উম্মতে মুহাম্মাদি নয়, একা একা জিকির করার জন্য এই উম্মত উম্মতে মুহাম্মাদি নয়, একা একা ভালো হওয়ার জন্য এই উম্মত উম্মতে মুহাম্মাদি নয়। এই উম্মত সবাইকে নিয়ে নামাজ পড়বে, এই উম্মত জিকির করবে তো সবাইকে নিয়ে জিকির করবে, এই উম্মত হজে যাবে তো সবাইকে নিয়ে হজে যাবে, এই উম্মত ভালো হবে তো সবাইকে নিয়ে ভালো হবে। একা 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 চুপি চাপে মসজিদে চলে আসবে, এটা এই উম্মতের শান না। সমাজের ভিতরে, মহল্লার ভিতরে, এলাকার ভিতরে, পাশের ফ্ল্যাটে, পাশের বাড়ির ভিতরে, পাশের দেশের ভিতরে অন্যায় হবে, আর এই উম্মত সুফি সাহেবের মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে মাথা নিচু করে চলে আসবে। এই জন্য এই উম্মত নয়। বুঝেন নাই? এটা আগের উম্মতের কাজ ছিল। অন্যায় দেখলে চুপে চাপে চুপ থাকতো, এটা আগের উম্মতের বৈশিষ্ট্য। আর এই উম্মতের বৈশিষ্ট্য হলো অন্যায় দেখবে তো যখন যেখানে যেটা ব্যবস্থা নেওয়ার দরকার, যদি হাত দিয়ে বাধা দেওয়ার প্রয়োজন হয় হাত দিয়ে বাধা দিবে, যদি মুখ দিয়ে বাধা দেওয়ার প্রয়োজন হয় মুখের দ্বারা বাধা দিবে, আর যদি এটাও না পারে অন্তরে পায়খানার মতন ঘৃণা করবে। এটাই হলো উম্মতে মুহাম্মাদি। কিন্তু না তুমি মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করলে, না তুমি হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করলে, না তুমি অন্তরে অন্তরে ঘৃণাও করলে না, কোনোটাই তুমি করলে না। তিন স্তর, মুখ দিয়ে বাধা, অন্যথায় হাত দিয়ে বাধা, অন্যথায় অন্তর দিয়ে বাধা, তিনটার তুমি কোনোটাই করলা না। না করে তুমি অপরাধের সাথে হায় হায় হা মিলিয়ে, তালে তালে তাল মিলিয়ে, অপরাধীদের সাথে অপরাধের সাথে হাতে হাতে হাত মিলিয়ে তুমি চলছো, তুমি নামাজ পড়ছো, তুমি জিকির করছো, তুমি কোরআন তেলাওয়াত করছো, তুমি হজ করছো, তুমি লম্বা লম্বা বয়ান করছো, লম্বা লম্বা কথায় কথায় কোরআনের আয়াত ছাড়ছো। মনে রাখো তোমার এই কথায় কথায় কোরআনের আয়াত তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যদি একা একা চলো, শুধু তোমার নামাজ তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যদি একা একা চলো, কিয়ামতের ময়দানে তোমার জিকির, তোমার কোরআন তেলাওয়াত, তোমার রাজনীতি, তোমার সমাজ সংস্করণ কোনোটাই আল্লাহ পাকের আদালত থেকে বাঁচাতে পারবে না। এই কারণে একা একা নামাজ পড়ার জন্য
একা একা জিকির করার জন্যে, একা একা থাকার জন্যে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন অন্য অন্য উম্মত থেকে তোমাকে বাছাই করেনি। তুমি সবাইকে নিয়ে চলবে। এজন্যই তো কিয়ামতের ময়দানে একজন মানুষ জান্নাতে যাবে, তার পিছনে হাজার হাজার মানুষ থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা নবীর হাতে এক একটা করে ঝান্ডা থাকবে। ওই নবীর উম্মত নবী ঝান্ডা নিয়ে সামনে থাকবেন। তার হাজার হাজার উম্মত, কোন নবীর উম্মতের পিছনে, কোন নবীর পিছনে হাজার উম্মত, কোন নবীর পিছনে মাত্র দুজন উম্মত, কোন নবীর পিছনে একজন উম্মত, এরকম ঝান্ডা নিয়ে নিয়ে জান্নাতে যাবে। তো একজন যাবে, সামনে থাকবে উনি, কিন্তু হাতের ভিতরে কোনো ঝান্ডা নাই, অথচ পিছনে লক্ষ লক্ষ মানুষ। নবীরা জিজ্ঞাসা করবেন, আল্লাহ উনি কোন নবী? ওনার তো হাতে কোনো ঝান্ডা নাই, উনি জান্নাতে যাচ্ছেন কিভাবে? উনি কোন নবী? সুবহানাল্লাহ। আরে শোনো, উনি তো কোনো নবী না, নবী না, তাহলে উনি সামনে কেন? ওনার পিছনে এত লোক কেন? শোনো, উনি কোনো নবী না, কিন্তু উনি হলো উম্মতি মুহাম্মাদের একজন দায়ী ব্যক্তি, উম্মতি মুহাম্মাদের একজন আদর্শ উম্মত। দুনিয়ায় থাকা অবস্থায় সে একা একা চলেনি, সবাইকে নিয়ে চলেছে। তার মেহনতে, তার চেষ্টায়, তার কার্যক্রমে, তার মুজাহাদার কারণে হাজারো মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতবাসী হয়েছে। দুনিয়াতেও যেরকম সে নেতৃত্ব দিয়েছিল হকের, আজকে কিয়ামতের ময়দানেও সে নেতৃত্ব দিয়ে ওই সমস্ত লোকদেরকে জান্নাতে নিয়ে চলে যাচ্ছে। হাদিসের কথা এটা। তাহলে এই উম্মত তো একা না, এই উম্মত তো একা একা মসজিদে আসবে না, চুপে চাপে মসজিদে আসবে না, চুপে চাপে আল্লাহ পাকের হুকুমকে মানবে না, গোপনে গোপনে আল্লাহ পাকের হুকুমকে মানবে না, সবাইকে নিয়ে মানবে। আর যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করবে। নবীজির উপরে এত জুলুম, এত নির্যাতন, আমার কথা শেষ, নবীজির উপরে এত জুলুম, এত নির্যাতন নামাজের কারণে হয়নি। ইতিহাস পড়ে দেখেন। এ কথাগুলি বললে অনেকেই বুঝবেন না, তবে আমার কথাগুলোকে ভালো করে কান খাড়া করে শুনেন। জানি এ কথাগুলি অনেকেই বুঝবেন না, সমালোচনাও করতে পারেন, নিচে চার দোকানে বসে বসে করেন, কিন্তু ভালো করে কথাগুলি বুঝেন, ইতিহাস পড়েন, এরপরে বলেন। শুধু কোরআন থেকে একটা দুইটা আয়াত মুখস্থ করে মনে করেন না পুরো কোরআনটাই একটা দুইটা আয়াত। আজকে তো আমরা জাকাত থেকে ওখান থেকে এক আয়াত, ওখান থেকে এক আয়াত মুখস্থ করি, মুখস্থ করে করে এরপরে কথা বলি। না না, পূর্ণ কোরআনের জ্ঞান রাখেন, এরপরে কথা বলতে আসেন। এটাও এক ধরনের বিভ্রান্তি কিয়ামতের শেষ মুহূর্তে। পুরো কোরআন সম্পর্কে ধারণা থাকবে না, ওখান থেকে এক আয়াত, ওখান থেকে এক আয়াত, আর বলবে হুজুর অমুক সূরার অমুক আয়াতে এটা আছে, অমুক সূরার অমুক আয়াতে এটা আছে, অথচ যদি তাকে কোরআন খুলে দেওয়া বলা হয় পড়ো, সে রিডিংও পড়তে পারে না। আছে না নাই? বিভ্রান্তির আলামত, মনে রাখেন, বিভ্রান্তির আলামত। কে তোমাকে শিখালো অমুক সূরার অমুক আয়াতে এটা আছে? কে তোমাকে শিখালো অমুক সূরার অমুক আয়াত আছে? তুমি তো শুরু থেকে পড়োনি, কে তোমাকে শিখালো বলো? যাক, ওদিকে যাব না। নামাজের কারণে নবীজির উপরে জুলুম আসেনি, রোজার কারণে নবীজির উপরে জুলুম আসেনি, যাকাতের কারণে নবীজির উপরে নির্যাতন আসেনি, তাহাজ্জুদের কারণে নবীজির উপরে নির্যাতন আসেনি। নবীজির উপরে নির্যাতন এসেছে, নবীজির উপরে জুলুম এসেছে, নবীজির উপরে অত্যাচার এসেছে শুধুমাত্র সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষকে বারণ করার কারণে। নবীজি মক্কার ভিতরে আল আমিন ছিলেন, বিশ্বাসী ছিলেন। শুধু বিশ্বাসী না, বিশ্বাস্যদের বিশ্বাসী। আল আমিনের অনেকগুলি অর্থ, এটার ভিতরে একটা অর্থ হচ্ছে বিশ্বাসীদের বিশ্বাসী। শোনায় তাই কনা, শোনায় সোহাগা, শোনায় কি ভালোর উপরও ভালো। আল আমিন বিশ্বাসীদের বিশ্বাসী। কিন্তু যখন উনি বললেন, এই তোমাদের লাত উজ্জা কিছু করতে পারে না, এক আল্লাহকে মানো, আমাকে নবী হিসাবে মানো, ওই দিন থেকে সমস্ত মক্কার কাটা হয়ে দাঁড়িয়েছেন উনি। অনেক কিছু হয়েছে, বিচার সালিস, সামাজিক বিচার, পারিবারিক বিচার, রাষ্ট্রীয় বিচার, অনেক কিছু হয়েছে। লাস্টে গিয়া এই কথাটা ভালো করে বুঝবেন, নতুবা পেছ লাগাবেন। লাস্টে গিয়ে নবীজিকে বলা হয়েছে, এই মুহাম্মদ,
তোমার নামাজ তুমি একা একা পড়ো, কাবা শরীফের চাবি তোমাকে দিয়ে দেওয়া হবে। তোমার নামাজ পড়তে মনে চায়, তোমার আল্লাহকে তুমি ডাকবে, নাও কাবা ঘরের চাবি তোমাকে দিয়ে দিলাম, তুমি একা একা ডেকো। তোমার হজ করতে মনে চায়, তোমার আল্লাহর স্মরণ করতে মনে চায়, যাও তোমাকে আমরা অনুমতি দিয়ে দিলাম, তুমি সারা বছর হজ করবে। তোমার তাহাজ্জুদ পড়তে মনে চায়, যাও কাবা ঘরের গেট তোমার জন্য 24 ঘন্টা উন্মুক্ত, তুমি তাহাজ্জুদ পড়বে। কিন্তু মোহাম্মদ শুনো, একটা কথা বলো না। বলে সেটা আবার কি? বলে সেটা হলো আমরা যেই অপরাধগুলি করি, মদ খাই, গাঁজা খাই, ওকে মারি, ওকে ধরি, এই করি সেই করি, হ্যাঁ লাতের পূজা করি, আগুনের পূজা করি, মূর্তির পূজা করি, গরুর পূজা করি, বাসুরের পূজা করি, নেতার পূজা করি, এই করি সেই করি। খবরদার এই অন্যায়গুলা তুমি সমাজের সামনে বলো না, আর তোমার যা মনে চায় তাই করো। নবীজি বলেন, রে বুঝো নাই, তোমরা চিনো নাই আমাকে, আমি নামাজের জন্য সৃষ্টি হইনি। জানি না আপনারা আমার এই কথাগুলো কারা কারা বুঝবেন। আমি নামাজের জন্য সৃষ্টি হইনি, আমি রুঁডার জন্য সৃষ্টি হইনি, এগুলো তো মানুষ এমনিতেই করবে। আমাকে সৃষ্টি করা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাকে বের করা হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমাকে বের করা হয়েছে পারিবারিক অপরাধকে রোধ করার জন্য, আমাকে বের করা হয়েছে সামাজিক অপরাধকে রোধ করার জন্য, আমাকে সৃষ্টি করা হয়েছে আন্তর্জাতিকভাবে যে অপরাধ হয় এই অপরাধকে রোধ করে দুনিয়ামুখী মানুষকে জান্নাতমুখী করার জন্য, জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতমুখী করার জন্য। মানুষ হয়ে মানুষের পূজা করে, মানুষ হয়ে গাছের পূজা করে, মানুষ হয়ে পাথরের পূজা কিভাবে করে, মানুষ হয়ে পানির পূজা কিভাবে করে, সমস্ত পূজার থেকে সমস্ত মানুষদেরকে বিচ্ছিন্ন করে একমাত্র সমস্ত মানব জাতি কিভাবে আল্লাহ পাকের পূজা করতে পারে, এই কারণেই আমাকে সৃষ্টি করা হয়েছে। এই মক্কারবাসী শোনো, তোমরা আমাকে কি দিবে? এবার মক্কাবাসী বলো, নারী লাগবে, নারী দিয়া দিব, বাড়ি লাগবে, বাড়ি দিয়া দিব, উট লাগবে, মোহাম্মদ বলো কত হাজার উট লাগবে, দিয়া দিব। নবীজি বলেন, এইগুলি তো সহজ। শোনো, তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিয়ে দাও, তারপরও আমি অন্যায়ের প্রতিবাদ করা থেকে, মানুষদেরকে জাহান্নামী মানুষদেরকে জান্নাতমুখী করা থেকে, আল্লাহ বিচ্ছিন্ন মানুষ থেকে আল্লাহর দিকে ধাবিত করা থেকে আমি চুল পরিমাণও পিছপা হব না। বলে তাই? তাহলে তোমাদের সাথে আমাদের খেলা হবে। খেলা শুরু। কি খেলা? এরপর থেকে নবীজির উপরে যত জুলুম, যত নির্যাতন, যত অত্যাচার এরপর থেকেই শুরু হয়েছে। নবীজি একদিন ছিলেন পাহাড়ের নিচে বসা, আবু জাহাল বলে আজকেই তো মুহাম্মদকে খতম করার সুযোগ। আবু জাহাল পাহাড়ের উপরে উঠেছে, বড় একটা পাথর নিয়েছে। কত বড় পাথর দেখেন না, আমাদের নিচে পাথর লাগাচ্ছে, এক একটা পাথর বড়, কত বড় বড় পাথর, এগুলোতে পাথর মেশিনের মাধ্যমে কেটে কেটে সাইজ করা হয়েছে। এরকম একটা পাথরের নিচে যদি একটা মানুষ পড়ে, অস্তিত্ব থাকবে? যারা আরবে গিয়েছেন তারা দেখেছেন এর থেকে বিশাল বড় বড় পাথর। নবীজি নিচে বসা, আবু জাহাল বলে ওই তো মুহাম্মাদের বড় বড় পাথর, আমি উপর থেকে পাথর ধাক্কা দিব আর মুহাম্মদ থেকে নিষ্পেষিত হয়ে যাবে। ঠিক পরিকল্পনা করে নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে পাহাড়ের নিচে বসে বসে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, অপরাধী উম্মতদেরকে ভালো করার জন্য ফিকির করছেন। আর আবু জাহাল উপর থেকে পাথর ছেড়ে দিয়েছে, হাসতে ছিল। ঠিক একদম নবীজি যেখানে বসা ওখানে এসে পাথর বন্ধ হয়ে যায়, না সামনে যায় না পিছনে যায়। মনে হচ্ছে কে যেন এভাবে হাত দিয়ে ঠেকা দিয়ে রেখেছে, মনে হচ্ছে কে যেন উপর থেকে রশি দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পাথরকে ইশারা করে দিয়েছেন, খবরদার কিয়ামত পর্যন্ত তুমি এখান থেকে না নিচে নামবে না উপরে নামবে, যেখানে আছো সেখানেই থাকবে। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আমি দেখাতে চাই, যারা আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকবে, যারা অন্যায়ের প্রতিবাদ করবে, তাদেরকে আমি আল্লাহ এরকম ভাবে কুদরতি ভাবে সাহায্য করে থাকি। গিয়ে দেখেন সেই পাথরটা এখনো সেখানে আছে, না উপরে যায়, এখনো আছে, এখনো আছে। আছে না হাজী সাহেব?
নিজের চোখে দেখে এসেছি, নিজের চোখে দেখে এসেছি। সেই পাথর এখনো জায়গা মতো আছে, সেই পাথর এখনো জায়গা মতো আছে। নির্যাতন তখন থেকেই শুরু হয়েছে। নামাজের জন্য নবীজির উপরে জুলুম করা হয়নি, জিকিরের জন্য, কুরআন তেলাওয়াতের জন্য, হজের জন্য নবীজির উপরে জুলুম নির্যাতন করা হয়নি। নবীজি নামাজের সিজদার ভিতরে লুটিয়ে পড়েছেন, বড় উটির ভুঁড়ি নবীজির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এই তো মুহাম্মদ শেষ। মা ফাতেমা দৌড় দিয়ে এসেছেন, এসে নবীজিকে সেখান থেকে উদ্ধার করেছেন। আহা, এই কষ্ট নামাজের জন্য দেওয়া হয়নি। যেদিন থেকে নবীজি তাদের শর্তকে অমান্য করেছেন, না আমার এক হাতে সূর্য অন্য হাতে চন্দ্র যদি দিয়ে দেওয়া হয়, এরপরও আমি অন্যায়ের প্রতিবাদ থেকে আমি বিন্দু মাত্র পিছপা হব না। জাহান্নামমুখী মানুষদেরকে আমি জান্নাতমুখী করেই যাব, করেই যাব, করেই যাব, যা হয় হবে। ওই দিন থেকে নবীজির উপরে জুলুম আর নির্যাতন শুরু হয়েছে, এখনো হচ্ছে। এখনো যারা এই দায়িত্ব নিয়ে চলছে, চলবে কিয়ামত পর্যন্ত, তাদের উপরেও হবে। আমাকে তো এখন আর ঘড়ি সময় দিচ্ছে না, জন্য বলছি না, আগামী জুমাতে ইনশাআল্লাহ হবে। কিন্তু এখন একটা ওয়াদা করা চাই, এখন সবাই একটা ওয়াদা করা চাই। আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কি? সৎ কাজের আদেশ, নিষেধ করব কারা কারা বলেন? আল্লাহ পাক সবাইকে কবুল করুক। অন্যায় যেখানে পাবো সেখানেই হাতে পায়ে ধরবো, বলেন। অন্যায় যেখানে পাবো সেখানেই হাতে ধরবো, সেখানেই পায়ে ধরবো। যদি হাতে আর পায়ে ধরা কাজে না হয়, মনে রেখো আমাদেরও কিন্তু আছে। প্রথম তবকা হাতে ধরো, পায়ে ধরো, দোয়া করো, কান্নাকাটি করো। যদি এর দ্বারাও কাজ না হয়, দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করো। যদি দ্বিতীয় দ্বারা কাজ না হয়, তৃতীয়টা করো। ঘৃণা করো, বাথরুমের পায়খানাকে যেরকম ঘৃণা করো, অপরাধকে সেরকম ঘৃণা করো। কিন্তু কশ্চিন কালো ওয়াদা করা চাই, অপরাধীর সাথে কোনো হার সাথে হা নাই, তালে তালে তাল নাই, মিলে মিলে মিল নাই। কারণ আগুন আর পানি কশ্চিন কালো এক হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতন তৌফিক দান করুন।